অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আমরা যারা অর্থনীতির শিক্ষার্থী, যারা সচেতন নাগরিক, আমরা জানি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ কী। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশ এই অর্থনৈতিক প্রবৃদ্ধির নিয়ে এক ধরনের ইদুরদৌড় প্রতিযোগিতায় মেতে উঠেছে, একথা বলা যায়। কারণ তারা মনে করছে যে ওই অর্থনৈতিক বৃদ্ধির মাধ্যমে, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত হবে। আসলে বিষয়টা সেরকম না। প্রকৃতপক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি দেশগুলোকে অন্যান্য অবকাঠামোগত রাজনৈতিক সামাজিক উন্নয়ন বা সংস্কার করতে হবে। তাহলেই কেবল অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত হবে, এবং এই অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত হলেই ওই দেশের জনগণের দীর্ঘমেয়াদে জীবনযাত্রার মান উন্নয়ন হবে, যেটাই সব দেশের অর্থনীতির প্রধান লক্ষ্য। তো এই সম্পর্কে আজ থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা সরকারি সাদত কলেজ এবং অন্যান্য সরকারি বেসরকারি কলেজে অর্থনীতি বিভাগে সম্মান স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী, তাদেরকে আজকের এই অনলাইন পর্বে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ উমর আলী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। তোমরা জানো ইতিমধ্যেই অনলাইন পর্বে সম্মান চতুর্থ বর্ষে 6টি ক্লাস গ্রহণ করা হয়েছে। আজকে 7ম ক্লাস, বক্তৃতা 7। এই বক্তৃতা 7-এ তোমাদের বিভিন্ন কোর্সের মধ্যে একটি কোর্স রয়েছে অর্থনৈতিক পরিকল্পনা। এই কোর্সেরই দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সামষ্টিক স্তরে পরিকল্পনা, এই অধ্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব যে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে কী পার্থক্য রয়েছে। তো প্রথমে আমরা যাই অর্থনৈতিক প্রবৃদ্ধির আলোচনায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝায়? প্রবৃদ্ধি বলতে কি বোঝায়? প্রবৃদ্ধি হলো যে কোনো কিছু পরিবর্তনকে বলা হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। কোনো জিনিস যদি পূর্বের কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে বেড়ে যায়, তাহলে ওটাকে বলা হবে প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝাবে? অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে বোঝাবে উৎপাদন অথবা জাতীয় আয় অথবা জিডিপি, জিএনপি বৃদ্ধির হারকে বলবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা জিডিপির সংজ্ঞা জানি, জিএনপির সংজ্ঞা জানি, উৎপাদনের সংজ্ঞা জানি, জাতীয় আয়ের সংজ্ঞা জানি। এই সব কিছুর সংজ্ঞাই কিন্তু আমরা জানি। এই বিষয়গুলো কিন্তু খুব বেশি পার্থক্য নেই, অল্প কিছু পার্থক্য আছে। ওগুলো যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে জাতীয় আয়ের বৃদ্ধি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, বা উৎপাদন বৃদ্ধির হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, বা জিডিপি, জিএনপির বৃদ্ধি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই বৃদ্ধিটাকে যখন শতকরায় প্রকাশ করা হবে, তখন তাকে বলবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা বোর্ডে প্রথমেই অর্থনৈতিক প্রবৃদ্ধি হার নির্ণয়ের সূত্রটা দেখতে পাচ্ছ, জিআর। এটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের সূত্র। সেটা হচ্ছে y1 মাইনাস y0 ডিভাইডেড বাই y0 ইন্টু 100, শতকরায় প্রকাশ করার জন্য 100। y1 হচ্ছে যেই বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্ণয় করা হবে ওই বছরের জাতীয় আয়, আর y0 হচ্ছে তার পূর্ববর্তী বছরের জাতীয় আয়। আমরা যদি একটি উদাহরণ নেই, তাহলে আমরা আরও সুস্পষ্টভাবে বুঝব। যেমন কোনো দেশে 2019 সাল শেষে দেখতে পাচ্ছি যে জাতীয় আয় ছিল 11 বিলিয়ন মার্কিন ডলারের সমান। জাতীয় আয়টা 2018 সালে ছিল 10 বিলিয়ন মার্কিন ডলার। এই দুটো তথ্য যদি আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্ণয়ের সূত্রে বসাই, তাহলে আমরা দেখব যে জিআর ইজ ইকুয়াল টু 11 বিলিয়ন মানে 11 বিলিয়ন মাইনাস 10 বিলিয়ন ভাগ 10 বিলিয়ন ইন্টু 100। এটা যদি আমরা কষি অঙ্কটা, তাহলে আমাদের হবে 10% বা 10%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই দেশের জাতীয় আয় বৃদ্ধির হার হলো 10%। এটাকে বলছে প্রবৃদ্ধির হার, অর্থাৎ জাতীয় আয় বৃদ্ধির হার, বা যদি আমরা বলি উৎপাদন বৃদ্ধির হার,
অথবা একটু যদি আমরা বলি জিডিপি জিএনপি বৃদ্ধির হারটাই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে দুটি সালের আমরা জাতীয় আয়ের সংখ্যা যদি আমরা পাই, হিসাব যদি পাই, তাহলে ওই দুটি সংখ্যা বা হিসাব সূত্রে বসিয়ে কিন্তু আমরা সহজেই অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্ণয় করতে পারবো। তো অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তিন ধরনের হয়ে থাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি। একটি হচ্ছে ধনাত্মক প্রবৃদ্ধি, ঋণাত্মক প্রবৃদ্ধি এবং শূন্য প্রবৃদ্ধি। ধনাত্মক প্রবৃদ্ধি কোনটা? যদি দেখা যায় যে বিগত বেশ কয়েক বছর ধরে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমাগতভাবে বা ক্রমান্বয়ে যদি বাড়তে থাকে, তাহলে এই অবস্থাটাকে বলে ধনাত্মক প্রবৃদ্ধি। আর ঋণাত্মক প্রবৃদ্ধি কোনটা? যদি দেখা যায় যে ওই সময়ে মানে বিভিন্ন বছরে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা আস্তে আস্তে কমে যায়, তাকে বলবে ঋণাত্মক প্রবৃদ্ধি। আর শূন্য প্রবৃদ্ধি কাকে বলবে? শূন্য প্রবৃদ্ধি বলবে ওই প্রবৃদ্ধিকেই যদি বিভিন্ন বছরে প্রবৃদ্ধির হারটা একটা নির্দিষ্ট হারে স্থিতিশীল থাকে বা স্থির থাকে, বলবে তাকে শূন্য প্রবৃদ্ধির হার বলা হবে। আমরা এই বিষয়টা যদি একটা চিত্রে দেখি, তাহলে আমরা দেখব যে এই y is equal to ফাংশন অফ t, এই রেখাটা হলো একটি অর্থনৈতিক প্রবৃদ্ধি রেখা। এই রেখার আমরা দেখতে পাচ্ছি যে টি সময়ে জাতীয় আয়টা স্থির, জাতীয় আয় স্থির, এটাকে বলা হবে শূন্য প্রবৃদ্ধি। এখন টি থেকে T1 সময়ে এই AB অংশে আমরা দেখতে পাচ্ছি যে রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ প্রবৃদ্ধি, জাতীয় আয় বাড়ছে। জাতীয় আয় বাড়লে প্রবৃদ্ধির হার বাড়ে আমরা জানি, তাহলে এটাকে বলা যায় ধনাত্মক প্রবৃদ্ধি। ঠিক আছে, এই বি থেকে আবার দেখি এই সি পর্যন্ত আমাদের কি হচ্ছে যে রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ জাতীয় আয় কমে যাচ্ছে, অর্থাৎ T2 থেকে T3 পিরিয়ডে জাতীয় আয় কমে যাচ্ছে। এই অংশটাকে বলবে ঋণাত্মক প্রবৃদ্ধির বা ঋণাত্মক প্রবৃদ্ধির হার। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রয় প্রকার, ধনাত্মক প্রবৃদ্ধি, ঋণাত্মক প্রবৃদ্ধি এবং শূন্য প্রবৃদ্ধি, সেটা আমরা চিত্রের সাহায্যেও দেখলাম। তো এবার আমরা যাব আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের পার্থক্যে। অর্থনৈতিক প্রবৃদ্ধি কি সেটা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, জেনেছি যে জাতীয় আয় বৃদ্ধির হার বা উৎপাদন বৃদ্ধির হার, বা যদি আমরা একটু বলি যে জিডিপি জিএনপি বৃদ্ধির হারটাই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন দুটি কিন্তু এক জিনিস না। ক্লাসের শুরুতেই আমরা বলছি যে পৃথিবীর বিভিন্ন দেশ এই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো নিয়ে এক ধরনের ইঁদুর দৌড়ে মেতে উঠেছে, ইঁদুর দৌড় প্রতিযোগিতায় মেতে উঠেছে। তারা মনে করছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমেই তারা অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করতে পারবে। আসলে তা না, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সাথে সাথে আরও অন্যান্য আর্থসামাজিক, রাজনৈতিক, অবকাঠামোগত সংস্কার বা উন্নয়ন সাধন নিশ্চিত করতে হবে। তাহলেই ওই দেশটার জনগণের দীর্ঘমেয়াদে জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তো শিক্ষার্থীরা, আমরা অর্থনৈতিক উন্নয়নকে এভাবেই সংজ্ঞায়িত করতে পারি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ অন্যান্য আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের পার্থক্য করতে পারি। প্রথমেই সংজ্ঞাগতভাবে যদি আমরা পার্থক্য করি, তাহলে আমরা দেখব যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝায় যে জাতীয় আয়ের বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, সেটাকেই বলবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর অর্থনৈতিক উন্নয়ন কাকে বলবে? এই অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ অন্যান্য আর্থসামাজিক, রাজনৈতিক, অবকাঠামোগত সংস্কার বা উন্নয়ন সাধনই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। ঠিক আছে শিক্ষার্থীরা, দ্বিতীয়ত যদি আমরা যাই, তাহলে পার্থক্যের ভিত্তি দেখব নির্দেশক। অর্থনৈতিক প্রবৃদ্ধি কি নির্দেশ করে
আর অর্থনৈতিক উন্নয়ন কী নির্দেশ করে? অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্দেশ করে জাতীয় আয় বৃদ্ধি বা উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট অর্থ বছরে যদি দেখা যায় যে তার পূর্ববর্তী বছরের তুলনায় জাতীয় আয় বাড়ে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সেখানে ধনাত্মক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অর্থাৎ জাতীয় আয় বৃদ্ধি বা উৎপাদন বৃদ্ধি নির্দেশ করে কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর অর্থনৈতিক উন্নয়ন কি নির্দেশ করে? অর্থনৈতিক উন্নয়ন নির্দেশ করে যে যে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে সেই দেশে বোঝা যাবে যে ওই দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন সাধন হচ্ছে। অর্থাৎ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন যদি নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। তৃতীয়ত তো আমরা যদি যাই, তাহলে দেখব সেখানে ধারণাগত এক ধরনের পার্থক্য রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে। ধারণাগত কি পার্থক্য? অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি পরিসংখ্যানগত ধারণা বা সংখ্যাগত ধারণা। আমরা যে এই যে উৎপাদন বা জাতীয় আয় নির্ণয় করি, এটা কিন্তু আমরা সংখ্যায় নির্ণয় করি। আমরা উদাহরণের মধ্যে নিয়েছি 11 বিলিয়ন, 10 বিলিয়ন। হ্যাঁ, এগুলা কি সংখ্যা বা পরিসংখ্যানগত নয়? এগুলো সংখ্যা এবং পরিসংখ্যানগত। এগুলা মাধ্যমে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ণয় করতে পারি। তাই বলা যায় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি পরিসংখ্যানগত বা সংখ্যাগত ধারণা। আর অর্থনৈতিক উন্নয়ন একই সাথে সংখ্যাগত এবং গুণগত উভয় ধারণার সাথে সম্পৃক্ত। সংখ্যাগত কিভাবে? যখনই সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে সেটা হবে সংখ্যাগত। আরও এই ধরনের অনেক সূচক আছে যেগুলা সংখ্যায় পরিমাপ করা যায়। তাহলে অর্থনৈতিক উন্নয়ন একই সাথে সংখ্যাগত, আবার এটা কিন্তু গুণগত কিভাবে? অনেক অর্থনৈতিক সূচক আছে, সামাজিক সূচক বা রাজনৈতিক সূচক আছে, যেই সূচকগুলা আসলে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা সম্ভব নয়। যেমন শিক্ষা বিষয়টা, মানুষের মেধা, মননশীলতা, এই বিষয়গুলা অনেক সময় কিন্তু সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না। ঠিক আছে, স্বাস্থ্য, আরও অনেক বিষয় আছে, মানুষের মূল্যবোধ, হ্যাঁ, রাজনৈতিক বিষয় আছে, যেগুলো আসলে ঠিক সংখ্যার সাহায্যে পরিমাপ করা সম্ভব না, অনেকটা গুণগত পরিমাপ করা সম্ভব। তাই বলা হয়ে থাকে যে অর্থনৈতিক উন্নয়ন একই সাথে সংখ্যাগত এবং গুণগত উভয় ধারণার সাথেই সম্পৃক্ত। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধুমাত্র সংখ্যাগত ধারণার সাথে সম্পৃক্ত, আর অর্থনৈতিক উন্নয়ন একই সাথে সংখ্যাগত এবং গুণগত উভয় ধারণার সাথে সম্পর্কযুক্ত। চতুর্থত, নির্ভরশীলতার এক ধরনের পার্থক্য অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে রয়েছে। সেটা কি? যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরশীল নয়, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নির্ভরশীল। কিভাবে? আমরা দেখেছি, আমরা জানি যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হলেই এটা নিশ্চিত করে বলা যায় না যে ওই দেশে অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত হয়েছে। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে অন্যান্য অনেক বিষয় ওই দেশটাকে অর্জন করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হলেই বলা যায় না যে দেশটাতে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। তাহলে দেখা যাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ছাড়াই স্বাধীনভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হতে পারে। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের উপরে নির্ভরশীল নয়, সেটা একা একাই চলতে পারে, একা একাই বৃদ্ধি পেতে পারে। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নির্ভরশীল। অর্থনৈতিক উন্নয়ন অনেকগুলা ভেরিয়েবলস বা চলক বা উপাদানের উপর নির্ভরশীল। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চলক অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধি। তাই কোনো দেশে যখন অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত হয়, তখন সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুনিশ্চয়ন দরকার। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নির্ভরশীল।
তাহলে চূড়ান্তভাবে বলা যায় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরশীল না হলে অর্থনৈতিক উন্নয়ন কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নির্ভরশীল। সর্বশেষ আমরা দেখি যে অর্থনীতির লক্ষ্যের এক ধরনের পার্থক্য রয়েছে। সেটা কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন, এই পার্থক্যের বেলায় আমরা দেখি যে অর্থনীতির লক্ষ্য আছে, কোনো দেশের লক্ষ্য আছে। সেই লক্ষ্য কি? অর্থনীতির বা দেশের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সেই দেশে বসবাসকারী সেই দেশের নাগরিকের দীর্ঘমেয়াদে জীবনযাত্রার মান উন্নয়ন। এই যে দীর্ঘমেয়াদে জীবনযাত্রার মান উন্নয়ন, সেই মান উন্নয়ন কিন্তু দেয়ার আর এ লট অফ ভেরিয়েবলস, অসংখ্য চলক রয়েছে যেই চলকগুলোর উপর নির্ভরশীল। কীরকম? যেমন একটা ক্ষুদ্র বিষয়ও মানুষের জীবনযাত্রার উপর নির্ভরশীল, সেটাকেও কিন্তু অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে অর্থনীতির লক্ষ্য বা দেশের লক্ষ্য কি? জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। তো সার্বিকভাবে অর্থনীতির লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে? এটা চূড়ান্ত লক্ষ্য, কিন্তু তার আংশিক লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থাৎ অর্থনীতির লক্ষ্য যদি বলি, তার সার্বিক লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু আংশিক লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলে অর্থনৈতিক উন্নয়ন হবে এরকম বলা যায় না। তবে অর্থনৈতিক উন্নয়ন হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে সন্তোষজনকভাবে, সেটা বলা যাবে। তাই বর্তমান বিশ্বে যে বিভিন্ন দেশ রয়েছে, তারা যে এক ধরনের কিছুটা পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে, সেই ধরনের প্রবৃদ্ধি অর্জন না করে বরং সামঞ্জস্যপূর্ণভাবে প্রবৃদ্ধি অর্জন এবং অন্যান্য সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কাঠামোগত উন্নয়ন বা সংস্কার যদি সাধন করে, তাহলেই কেবল ওই দেশের উন্নয়ন সাধন হবে। তো শিক্ষার্থীরা, আজকে এই ছিল আমাদের আলোচনা। প্রথমে আমরা পড়লাম অর্থনৈতিক প্রবৃদ্ধি কী, তারপরে আমরা দেখলাম অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য কী। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ, বুঝেছ। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। খুদা হাফেজ।